আচ্ছা একটু দাঁড়ান, আপনি কি 26,000 টাকার মধ্যে একটি ফ্ল্যাগশিপ ফোন চাচ্ছেন, যেটা গেমিং, তারপরে ক্যামেরা, তারপর আছে আপনার ব্যাটারি, সব দিক দিয়ে একটা মোটামুটি অলরাউন্ডার একটি ফোন হবে? আমি মোটোরোলা GT6 পাওয়ার এই ফোনটা কিনছি এই প্রায় 1 মাস হচ্ছে। তো আমি এই ফোনটা কিনে কি আসলে ভুল করছি নাকি ঠিক করছি? এবং আপনি 25,000 টাকা 26,000 টাকা বাজেটের মধ্যে কোন ফোনটা কিনতে পারেন সেটা আমি আপনাদের এই ভিডিওতে বলার চেষ্টা করব। মোটো GT6 পাওয়ার ফোনটা আপনি হাতে নিলে একটি প্রিমিয়াম ফিল পাবেন। এটা ওজন 207 গ্রাম, 8.3 mm মোটা। এদিকে ডিসপ্লের কথা যদি বলি, 1.5K অ্যামোলেড ডিসপ্লে। আর যদি আমি ব্রাইটনেসের কথা বলি, 120Hz প্লাস 500 নাইটস, অর্থাৎ আপনি রোদের মধ্যে একদম পুরো স্পষ্ট ভিডিও করতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। আর এদিকে যদি আমি র্যাম আর প্রসেসরের কথা বলি, র্যাম 8 GB আর প্রসেসর ডাইমেনসিটি 7400 nm। সো একদম গেম আর মাল্টিটাস্কিং এর জন্য একদম পুরো পারফেক্ট। আমি এতদিন ধরে ইউজ করছি, এখনো কোনো ল্যাগ ভাব আমি কখনো টের পাইনি। মানে সবকিছু একদম পুরো স্মুথলি চলে আর কি। এই ফোনটা এই দিক থেকে আমার অনেক ভালো লাগছে। অর্থাৎ আপনি 40-45 মিনিট যদি গেম খেলেন তো ফোনটা হালকা গরম হবে, তো বেশি গরম হয় না। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ফোনটা পুরো স্মুথ চলবে। মাল্টিটাস্কিং এটার খুব ভালো। আর যদি আমি ক্যামেরার কথা বলি, 4K 30 fps প্লাস OIS। যদিও বলা হয় যে 60 fps, তো আমারটা 60 fps হয় না, মানে 30 fps পর্যন্ত হয়, 60 fps হয় না, ওটা পুরো ফালতু দিয়েছে ওখানে। আর যদি IP রেটিংয়ের কথা আমি বলি, IP69, অর্থাৎ আপনি 20টির মধ্যেও অনেক সুন্দরভাবে ভিডিও করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো এই দিক থেকে ফোনটা অনেক ভালো। আর ব্যাটারির দিক থেকে সবচেয়ে বড় এখানে প্লাস পয়েন্ট যে 6720 mAh। সো এইখানে আসছে একদম ফাটাফাটি একটা রেজাল্ট। তো ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো দেয়, এই দিকে আমার খুব ভালো লাগে। এটা অনেক ভালো ফোনেরও এত বড় ব্যাটারি হয় না। সো ব্যাটারি ইস্যুতে এখানে অনেক ভালোই বলতে হলে। এটাতে স্টোরিও স্পিকার প্লাস ডলবি অ্যাটমস, অর্থাৎ নয়েজ কালেকশন অনেক ভালো। বলতে গেলে বাজেটের মধ্যে এই ফোনটা আমার কাছে মনে হয়েছিল সেরা। তো আপনার কাছে কোন ফোনটা সেরা মনে হয় কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।